বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি তৈরি করব কাঁচা আমের আম তেল। তবে আমি আগে আম তেল ছেড়েছি, আবার মনে করছি আমি যে স্পেশাল মশলাটা দিয়ে তৈরি করব সেইটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করি। নিয়ে নিচ্ছি আমি 4খানা কাঁচা আম। দেখুন, ঠিক এরকম বড় বড় দেখে কাঁচা আমটা নিতে হবে। কাঁচা আম আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা আমের খোসাটা ছাড়িয়ে আমি কিভাবে কি করি সেইটা দেখুন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে একদমই ভুলবেন না। কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। ঠিক এরকমভাবে সব কয়টা আমের খোসা ছাড়িয়ে জলে ধুয়ে নিচ্ছি। জলে ধুয়ে একটা ডিশে রেখে দেব। এরপর আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি মোটা ধার দিয়ে গ্রেট করে নেব। মোটা ধার দিয়ে যদি গ্রেটটা করে নিই, আমের যে দানাটা একটু মোটা মোটা হবে, তাতে কিন্তু ভালো হবে। আমের যে দানাটা শুকিয়ে গেলে অনেকটাই কিন্তু সরু হয়ে যায়, তাই আজ আমি মোটা দানা দিয়ে গ্রেটটা করে নিচ্ছি। এর আগে আমি আম তেল ছেড়েছি, আশা করি দেখেছেন। আর এই আম তেলটা কিন্তু আমি একটু অন্যরকমভাবে করছি। এরকমভাবে কিন্তু আরেকটা গ্রেট করে নিচ্ছি। দুটো থালায় আমি 4খানা আম শুকিয়ে নেব। একইভাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি বিট নুন। সাদা নুনটা একটু কম দিয়েছি, বিট নুনটা একটু পরিমাণে বেশি দিয়েছি। এরপর ভালো করে মেখে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য গুঁড়ো হলুদ। হাফ চা চামচ গুঁড়ো হলুদ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। তারপর একদম পাতলা পাতলা করে মেলে দেব, যেন এক রোদে শুকিয়ে যায়। এরকম ভাবে কিন্তু আরেকটা থালায় আমি নিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি রোদে। রোদ থেকে নিয়ে আসলাম, দুটো থালা আমি একসঙ্গে করে নিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু আম শুকিয়েছে। ঠিক এরকম ভাবে শুকিয়ে নিতে হবে, তাতে কিন্তু আম তেলটা কোনোদিন নষ্ট হবে না। এই পাশে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইটা গরম হওয়ার পর কয়েকটা লাল লঙ্কা দিয়ে দিচ্ছি, আর 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ সাদা জিরে, 1 চা চামচ মৌরি, আর 2 চা চামচ ধনে দিয়ে দেবো আমি 1 চা চামচ জোয়ান। জোয়ানটা কিন্তু অবশ্যই দেবেন, তাতে কিন্তু অনেক উপকার পাবেন। দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মেথি। মেথির গন্ধটা খুবই ভালো। দিয়ে দিচ্ছি আমি দারচিনি 2 টুকরো, ছোট এলাচ 6খানা। ভালো করে আঁচটা কম দিয়ে ভেজে নেব। এটা কিন্তু আম তেলের স্পেশাল একটি মশলা। এইভাবে মশলাটা নাড়াচাড়া দিয়ে ভেজে একটা মিক্সার জারে গুঁড়ো করে নিয়েছি। ঠিক এরকমভাবে গুঁড়োটা করে নিতে হবে। আম তেল বানানো কিন্তু খুবই সোজা। কড়াইটা বসানোই আছে। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 লিটার সরষের তেল। সরষের তেলটা ভালো করে কিন্তু আমি টকবক করে ফুটিয়ে নেব, যাতে কোনো অম্বল গ্যাস না হয়। তেল ঠান্ডা করেছি। এরপর একটা কাঁচের জার নিয়ে নিচ্ছি। কাঁচের জারে তেল আমি আস্তে আস্তে করে ঢেলে দেব। খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে, বুঝে শুনে। তাড়াহুড়া করলে কিন্তু হবে না। দেখুন তেলটা ফোটানোর পর কিন্তু তেলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্পেশাল যে মশলা করেছি সেই মশলা।
দেখুন আমটা কিন্তু শুকিয়ে নিয়েছি ঠিক এরকমভাবে। স্পেশাল মশলা তেলের মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটা ছোট্ট হাতার সাহায্যে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর যে লাগছে। এটা যতক্ষণ না খাওয়া হবে ততক্ষণ কিন্তু ভালো লাগবে না। কিন্তু দুঃখের বিষয় এখন খেতে পারবো না, 2 দিন রোদ লাগাতে হবে। এরপর আস্তে আস্তে করে আম ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে করে আমটা ডুবে যাচ্ছে তেলের মধ্যে, দেখতে দারুণ লাগছে। কিন্তু সম্পূর্ণ আম এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। বাকি যে মশলা আছে সেই মশলা এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর 2 দিন রোদ লাগাতে হবে। রোদের তাপে আমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে তুলোর মতো নরম হয়ে থাকবে। এবার আম তেল দিয়ে মুড়ি মেখে খেতে পারবেন, আলু সিদ্ধ মাখা খেতে পারবেন। এই তেলটা এতটাই টেস্টি, যারা খাননি তারা কিন্তু বুঝতে পারবেন না। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন কতটা যে টেস্টি। যারা নতুন নতুন রান্না শিখছেন তারা কিন্তু অবশ্যই এইভাবে আম তেলটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খাবেন। আশা করি বাড়ির সকলেই ভালো বলবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।